হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। পনির আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কিন্তু এভাবে একবার পনির বানিয়ে দেখুন। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে পনির নিয়ে নিয়েছি। আমি এরকম ছোট ছোট টুকরো করা পনির নিয়েছি। এখন আমি পনিরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কিছুটা সবজি কেটে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। এখন আলুটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এখন আলুটাকে আমি মাঝখান থেকে কেটে এভাবে করে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নেব। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এখন আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি মাঝখান থেকে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ টমেটোটাকে আমি মিক্সিতে পিষে নেব। এখন টমেটোটাকে আমি এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি টমেটোকে কেটে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে টমেটোটা আমি টুকরো করে রেখেছিলাম সেই টমেটোটাকেও এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মুহুরি। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। আমি কড়ার মধ্যে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি পনিরগুলিকে ভেজে নেব। আমি পনিরগুলিকে লাল লাল করে ভেজে নেব। পনিরের এপিট ওপিট খুব ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পনিরটাকে আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলিকে আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এখন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এখন আলুটাকে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। পনিরটাকে দিয়ে ঝোলটার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ সময় ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে খুব কম উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করা যায়।
এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।